পরে সর্বশেষ দিয়েছিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। এখানে ভিত্তিতে সে কিন্তু সপ্তম হয়েছে। কিন্তু এই যে প্লেসটা, এটা কিন্তু আমার কাছে খুব একটা ম্যাটার মনে হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মেয়েটা যে অংশগ্রহণ করলো এবং যদি সে বৃত্তি নাও পেত, এটা আমার কাছে অনেক গর্বের ছিল যে আমার মেয়ের মধ্যে একটা যে প্রতিযোগিতার মনোভাব সেটা তৈরি করতে পেরেছিলাম, বা এইটার জন্য সে তৈরি করতে পেরেছে। এবং আমি আশা রাখি এরকম যারা আছেন হয়তো এবছর প্রতিযোগিতায় প্লেস করতে পারেননি, কিন্তু সামনের যে পরীক্ষাগুলো, সামনের বছরগুলো যে পরীক্ষাগুলো হবে সেখানে সে পারবে। এই জন্য প্রতিযোগিতার যে মনোভাব সেটা কিন্তু এই শিক্ষার্থীদের মধ্যে তৈরি হচ্ছে। এই যে বিভিন্ন স্কুল কর্তৃক যে বৃত্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক এই যে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম, দেখেছি তাদের মানে আয়োজনটা অনেক সুন্দর ছিল এবং তাদের যে সিস্টেমটা, রেজাল্ট সিস্টেমটা অনেক সুন্দর আমি জেনেছি। তারপরও সামনের দিনগুলো যে আরো সুন্দর করবে ভবিষ্যতে। আর আমার একটি ছোট্ট পরামর্শ, সেটা হচ্ছে এখানে বৃত্তি হিসেবে ক্রেস্ট সম্মাননা, ক্রেস্ট দিবে, সনদ দিবে এবং মনে হয় সম্মাননা হিসেবে টাকা দিবে। কিন্তু এই টাকা না দিয়ে বাচ্চাদের ওই সমপরিমাণ, ওই টাকার সমপরিমাণ যদি কোনো শিক্ষণীয় গিফট দেওয়া যায়, সেটা মনে হয় সবচেয়ে ভালো হয়। এটা আমার কাছে আমার একটি ছোট্ট পরামর্শ। সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।